পরিস্থিতি এটাই ছিল। গোটা দেশের মানুষ রাতের অন্ধকারে, কারো কাছে তখন কথা বলবার ভাষা ছিল না, মুখ খুলবার উপায় ছিল না। রাতের অন্ধকারে এই প্রত্যন্ত অঞ্চলের নিপীড়িত মানুষগুলো ফরিয়াদের হাত উত্তোলন করত খোদার আরশের দিকে। চোখের পানিতে বুক ভাসত। লক্ষ কোটি মানুষের হৃদয়ের আকুতি ছিল একটাই, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। ও আল্লাহ, হাজার বছরের ইসলামের ঐতিহ্যের লালন কেন্দ্র শাহজালাল, শাহ মাকদুম, খানজাহান আলীর রক্ত বিধৌত হাজারো আউলিয়ার চোখের অশ্রু আর ঘাম ঝরা এই বাংলাদেশের ইসলাম এবং জাতির সভ্যতাকে তুমি হেফাজত করো। এভাবে লক্ষ কোটি মানুষের হৃদয়ে নিংড়ানো আহাজারিতে খোদার আরশ কেঁপে উঠছিল। আর ওই পরিস্থিতি চলছিল দম বন্ধ একটা পরিস্থিতি, যেই পরিস্থিতিতে কোন রাজনৈতিক দলগুলো এই ষড়যন্ত্রের মোকাবেলায় মুখ খুলবার সাহস পাচ্ছিল না। রাষ্ট্র, সরকার, মন্ত্রী পরিষদ, এমপিরা পর্যন্ত নিজেদেরকে অসহায় মনে করতেছিল। ঠিক ওই সময়ে 90 বছরের এক বৃদ্ধ হাটহাজারীর এক প্রান্তিক অঞ্চল থেকে, এক খানকা আর হাদিসের মাসনাদ থেকে একটা আযান দিয়েছিলেন। সে আযান ছিল ইসলামের গৌরব রক্ষা করবার আযান, সে আযান ছিল আল্লাহর নবীর ইজ্জত হেফাজতের আযান, সে আযান ছিল আমার বাংলাদেশের স্বাধীনতা এবং গৌরব রক্ষা করবার আযান। মুহতারাম হাজিরিন, আযান দিলেন 90 বছরের মুয়াজ্জিন। সে আযানের ধ্বনি প্রতিধ্বনিত হলো টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, গোটা বাংলাদেশের ঘুমন্ত জনপদ জেগে উঠল। আর এক জাগরণ তৈরি হলো, সেই জাগরণের নামই ছিল শাপলা চত্বরের জাগরণ। মুহতারাম হাজিরিন, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী কে ছিলেন? এই প্রশ্নের উত্তর জানতে হলে তোমাকে 2013 সালের সেই বাংলাদেশের বিপর্যস্ত বাংলাদেশের চিত্র তোমাকে বুঝতে হবে। আল্লামা আহমদ শফী কে ছিলেন সে কথা বুঝতে হলে 2013 সালে বিপন্ন বাংলাদেশের স্বাধীনতার কথা তোমাকে মনে করতে হবে। আল্লামা আহমদ শফী কে ছিলেন সে কথা বুঝতে হলে 2013 সালের সেই ক্রান্তিকালে ইসলাম এবং মুসলিম সভ্যতা কোন সংকটময় মুহূর্তে পড়েছিল, পতিত ছিল, সে কথা তোমাকে বুঝতে হবে। আল্লামা আহমদ শফী কে ছিলেন সে কথা বুঝতে হলে 2013 সালে ইমরানী সরকারের কাছে আমার বাংলাদেশ এবং বাংলাদেশের সরকার কতটা অসহায় পড়েছিল সেই কথা তোমাকে বুঝতে হবে। আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। وعن أبي بن كعب رضي الله تعالى عنه أنه قال لرسول الله صلى الله عليه وسلم يا رسول الله إني أكثر الصلاة عليك فكم من صلاتي أجعل لك؟ قال ما شئت. قال فالربع. قال ما شئت فإن زدت فهو خير لك. قال فالنصف. قال ما شئت فإن زدت فهو خير لك. قال فالثلثين. قال ما شئت فإن زدت فهو خير لك. قال أجعل لك صلاتي كلها. قال رسول الله صلى الله عليه وسلم إذا يكفي همك ويغفر لك ذنبك. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. বর্তমান প্রেক্ষাপট, আমাদের দেশ এবং আন্তর্জাতিক সব মিলিয়ে আজকের এই একটা মাহফিলে
কয়টা বিষয়ের উপর আমি কথা বলবো। এতগুলো বিষয়, সবগুলো বিষয়ে কথা বলাটা হয়তো সম্ভব হবে না। আমি ছোট ছোট কাটা কাটা কয়েকটা কথা আমি আপনাদের সম্মুখে আরজ করার চেষ্টা করব। আশা করি এই কথাগুলোর মাধ্যমে আমাদের কিছু ইমানি খোরাক হবে। কথাগুলো আমার এবং আপনার দুনিয়া এবং আখিরাতের জিন্দগির জন্য কিছু কল্যাণ এবং ফায়দা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করেন। মুহতারাম হাজিরিন, তিনজন মহামনীষী, দুইজন তো জাতীয় পর্যায়েরই শুধু নয়, বরং বিশ্বব্যাপী যাদের সুনাম সুখ্যাতি, শুধু নাম নয় বরং তাদের অবদানের দ্বারা বিশ্ব মুসলিম উম্মাহ উপকৃত হয়েছেন। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি এই বাংলাদেশের শতাব্দী কালের একজন শ্রেষ্ঠ ব্যক্তি, শ্রেষ্ঠ মহাপুরুষ। এই কথা প্রমাণ দিয়ে আলোচনা করে প্রমাণ করার দরকার নেই। হযরত শাইখুল হাদিস রহমতুল্লাহি আলাইহি যেই সময়ে পবিত্র বুখারী শরীফের বাংলা অনুবাদ করে এদেশের মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন, সেই সময়ে এত বড় মহান কিতাবের বাংলা অনুবাদ করার সাহস খুব অল্প মানুষেরই ছিল। মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি শাইখুল হাদিস রহমতুল্লাহি আলাইহিকে দিয়ে এই মহান কাজ নিয়েছেন। তার তত্ত্বাবধানে পবিত্র বুখারী শরীফের বাংলা ভাষ্য এসেছে। আজ প্রায় 50 বছরের বেশি সময় ধরে এপার বাংলা ওপার বাংলা এবং সারা দুনিয়ার বাংলা ভাষাভাষী মানুষের কাছে আল্লাহর দ্বীনের নূর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের শিক্ষা মানুষের কাছে কাছে, মানুষের ঘরে ঘরে পৌঁছেছে সহিহ বুখারী শরীফের বাংলা অনুবাদের মাধ্যমে। এদেশের মানুষ আল্লামা আজিজুল হক নাম যতটা জানে, শাইখুল হাদিস তার উপাধি তার চেয়ে বেশি জানে। তিনি জীবনভর প্রায় 65 বছর তার জীবনের হাদিসের অধ্যাপনা করেছেন। একটা মানুষ 65 বছর হায়াত পাওয়াই তো বর্তমান সময়ে, এটাই তো একটা বড় সৌভাগ্যের বিষয়। আর এই মহান দ্বীনের সেবক, কোরআন এবং হাদিসের খাদেম, 65 বছর তিনি হাদিস শিক্ষকতা করেছেন, তিনি হাদিসের পাঠদান করেছেন। সহিহ বুখারী শরীফের অধ্যাপনা করেছেন প্রায় 55 বছরের বেশি। সারা বিশ্বের প্রতিটি দেশে দেশে যেখানেই বাংলাদেশের মানুষ বসবাস করে, শাইখুল হাদিস রহমতুল্লাহি আলাইহির ছাত্র এবং তার শিষ্যরা সেখানে ছড়িয়ে আছেন। 2012 সালে তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতের কবরকে জান্নাতের বাগানে পরিণত করেন। শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি প্রায় শতায়ু এক মহান ব্যক্তিত্ব। বাংলাদেশে তিনি ইসলাম এবং মুসলমানদের ঐক্যের প্রতীকে পরিণত হয়েছিলেন। শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি জীবনের প্রায় 85 বছর বয়স পর্যন্ত আমরা তাকে একটা রূপে দেখতে পাই। তার একটা পরিচয় আমরা দেখি, সেটা হলো তিনি বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম মাদ্রাসা উম্মুল মাদারিস মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মুহতামিম পরিচালক। আমরা দেখতে পাই 85 বছর পর্যন্ত তিনি হাদিসের মসনদে একজন মুহাদ্দিস। 85 বছর বয়স পর্যন্ত আমরা তাকে দেখতে পাই যে তিনি খানকাহের একজন পীর আর বুজুর্গ। তেমন কোনো জাতীয় অঙ্গনে ওনার বিচরণ খুব বেশি ছিল না, জাতীয় জীবনে তার পরিচিতি খুব একটা বেশি ছিল না। ওলামায়ে কেরামের কাছে তিনি সমাদৃত ছিলেন। আলেমদের মুরব্বী হিসেবে ওলামায়ে কেরাম তাকে শ্রদ্ধা এবং ভালোবাসতেন। এরপর যখন 2013 সাল আসলো বাংলাদেশে 2013 সাল একটি ক্রাইসিস পিরিয়ড, একটি ক্রান্তিকাল। 2013 সালে বাংলাদেশে একটা মহা ফিতনা, কালবৈশাখী ঝড়ের মতো বাংলার ইসলামী আকাশকে লণ্ডভণ্ড করে দেওয়ার পায়তারা করেছিল।
আপনাদের সেই সময়ের কথা স্মরণে থাকবার কথা। 2013 সালে নাস্তিক্যবাদের একটা জাগরণ হয়েছিল, একটা মঞ্চ তৈরি করা হয়েছিল বাংলাদেশে। শুধু একটা নয়, এক মঞ্চ থেকে প্রতিটি জেলায় জেলায়, প্রতিটি উপজেলা প্রপার পর্যন্ত সেই মঞ্চ দিয়ে ছেয়ে গিয়েছিল। সেই মঞ্চটা ছিল নাস্তিক্যবাদের মঞ্চ। সেই মঞ্চ ছিল এদেশ থেকে ইসলামের ঝান্ডাকে ভুলুণ্ঠিত করবার মঞ্চ। সেই মঞ্চ ছিল হাজার বছরের রক্ষণশীল বাংলাদেশকে বেহায়াপনার অশ্লীলতার আড্ডাখানায় পরিণত করবার মঞ্চ। যে দেশের হিন্দু মুসলিম ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি সম্ভ্রান্ত পরিবার তাদের মেয়েদের ব্যাপারে, তাদের মেয়েদের মান সম্মান ইজ্জত আবরুর ব্যাপারে অত্যন্ত সোচ্চার এবং সচেতন। যে দেশের কোন সম্ভ্রান্ত পরিবারের যে কোনো ধর্মেরই হোক না কেন, হিন্দু ধর্মের হোক মুসলিম ধর্মের হোক, কোন সম্ভ্রান্ত পরিবারের কোন মেয়ে রাত 9টা 10টা 11টার সময় একা একা কোন সিকিউরিটি ছাড়া, নিরাপত্তা ছাড়া, তার সাথে তার বাবা নেই, তার ভাই নেই, স্বামী নেই, কেউ নেই, শুধু একা একা একটা যুবতী মেয়ে রাস্তাঘাটে চলাচল করবে, ঘোরাফেরা করবে, যেখানে ইচ্ছা সেখানে যাবে, যার সাথে ইচ্ছা তার সাথে গিয়ে গল্পে মেতে উঠবে, যেখানে ইচ্ছা সেখানে গিয়ে নাচ গান করবে। এটা আমার বাংলাদেশের সামাজিকতায় হাজার বছরের ঐতিহ্য বলে এটা কোনোদিন আমাদের এই রক্ষণশীল সমাজে গ্রহণযোগ্য ছিল না। আজকে বিভিন্ন নামে, বাঙালিয়ানার নামে, পয়লা বৈশাখের নামে, 31st নাইটের নামে, কখনো পশ্চিমা অসভ্য সভ্যতা, পশ্চিমা অসভ্য সংস্কৃতি আমাদের দেশে আমদানি করার পায়তারা করা হয়। আর কখনো বাঙালিয়ানার নামে পশ্চিমবঙ্গ থেকে অশ্লীলতা বেহায়াপনা আমদানি করবার পায়তারা করা হয়। আমরা হাজার বছরের ইতিহাসকে সাক্ষী রেখে দ্ব্যর্থহীন ভাবে বলতে পারি, অশ্লীলতা বেহায়াপনা আমার বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্যে খুঁজে পাওয়া যাবে না। এটা হলো এদেশের মানুষের গৌরব, এদেশের সমাজের অহংকার যে আমরা সভ্য জাতি, আমরা ভদ্র জাতি, আমাদের এখানে অশ্লীলতার কোনো স্থান নেই। বেহায়াপনার জায়গায় বাংলার মুসলিম সমাজে, এদেশের ধর্মপ্রাণ সমাজে বেহায়াপনার স্থান অতীতেও ছিল না, ভবিষ্যতেও হবে না ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, সেই সময়ের কথা মনে পড়ে যায়। রাত 1টা 2টো 3টা পর্যন্ত যুবতী ছেলে মেয়েরা, যুবক ইয়াং ছেলেদের সাথে মঞ্চে উঠে একসাথে নাচানাচি করতেছে। তারা রাস্তার মোড়ে দাঁড়িয়ে নানা ধরনের, তারা স্লোগানের নামে নানা ধরনের পায়তারা পরিচালনা করে গোটা দেশের হাজার বছরের রক্ষণশীল ঐতিহ্যকে ধ্বংস করবার পায়তারা চালিয়েছিল। একদিকে ছিল অশ্লীলতা বেহায়াপনার আড্ডাবাজি, আরেকদিকে ছিল নাস্তিক্যবাদ বিস্তার করবার একটা প্রয়াস, আরেকদিকে ছিল ব্লগার চক্র, ব্লগিং এর নামে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে জঘন্যতম, ঘৃণ্যতম, অশ্লীল এবং কটু বাক্য, কটু ভাষা ব্যবহার করে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চরিত্রকে কালিমা লেপন করার চেষ্টা করা হচ্ছিল। এই ছিল এতগুলো অপতৎপরতা। সঙ্গে ছিল আরেকটা জিনিস, সেটা হলো হিন্দুয়ানি সংস্কৃতি। হিন্দুয়ানি সংস্কৃতি মুসলিম সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করবার, বিস্তৃত করবার একটা পায়তারা। সেই সময়ের কথা এখন আমার মনে পড়ে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যখন যেতাম, 2013 সালের জানুয়ারি ফেব্রুয়ারির কথা বলছি, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যখন যেতাম দেখতাম
সন্ধ্যা হলেই রাস্তাঘাটে বিভিন্ন বাজারে ওই চিহ্নিত মহলটি মোমবাতি জ্বালায় দাঁড়ায় আছে। কিরে বাবা, রাস্তাঘাটে মোমবাতি কেন? মোমের আলোর প্রয়োজন হয়, ঘরে গিয়ে মোমবাতি জ্বালাও। মোমবাতি প্রজ্বলিত করে প্রদীপ জ্বালিয়ে প্রতিবাদ জানানো, প্রদীপ জ্বালিয়ে মঙ্গল কামনা করা, এটা মুসলিম সভ্যতা নয়, এটা ইসলামী সভ্যতার সঙ্গে মানানসই নয়। হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরা যারা আছেন তারা তাদের ধর্মের অনুসরণ করবে, ধর্মীয় সংস্কৃতি তারা পালন করবে, সেটা নিয়ে কোনো আপত্তি, কোনো কথা আমাদের নেই। কিন্তু হিন্দু ধর্মীয় সংস্কৃতি 90% মুসলমানদের দেশে, 90% মুসলমানদের কাঁধের উপর চাপিয়ে দেওয়ার যদি পায়তারা করা হয়, জাতীয়ভাবে এদেশের সামাজিকতা সংস্কৃতি হিসেবে প্রতিষ্ঠিত করবার পায়তারা অতীতেও আমরা বরদাস্ত করিনি, আগামী দিনেও আমরা মানব না। মুহতারাম হাজিরিন, এতগুলো ফিতনা, এতগুলো সমস্যা, সংকট একসঙ্গে মাথাচাড়া দিয়ে উঠেছিল বাংলাদেশে। মঞ্চ ছিল একটা আর অপকর্ম ছিল চারটা। 1 নম্বর অপকর্ম নাস্তিক্যবাদের বিস্তার, 2 নম্বর অপকর্ম বেহায়াপনা অশ্লীলতার প্রচার, 3 নম্বর অপকর্ম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে অশ্লীল জঘন্য ঘৃণ্য বাক্যবান ব্যবহার, 4 নম্বর অপকর্ম মুসলিম সমাজে বিজাতীয় সংস্কৃতি, হিন্দুয়ানি সংস্কৃতি আমদানি এবং প্রতিষ্ঠা করবার পায়তারা। 4 অপকর্ম। এই 4টা অপকর্ম করার জন্য একটা মঞ্চ তৈরি করা হলো, আর সেই মঞ্চের শিরোনাম ব্যবহার করা হয়েছিল একটা মহান পবিত্র শিরোনাম, কাম সব অপকর্ম, আর নাম হলো পবিত্র। নামটা হলো ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনা। কাম হলো সমস্ত অপকর্ম, আর সেই অপকর্মগুলোকে বৈধ এবং হালাল করার জন্য মুক্তিযুদ্ধের চেতনাকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করা হলো। মুহতারাম হাজিরিন, পরিস্থিতি কতটা ভয়াবহ ছিল, কতটা নাজুক ছিল। যেহেতু মুক্তিযুদ্ধের চেতনার সাইনবোর্ড লাগানো হয়েছে, সুতরাং এখন আর কেউ কিছু বলার সাহস নাই। অপকর্ম, আকাম কোকাম যাই করা হোক না কেন, সাইনবোর্ড আর শিরোনাম যেহেতু মুক্তিযুদ্ধ, সুতরাং মুক্তিযুদ্ধ এদেশের মানুষের হৃদয়ের গভীরে শ্রদ্ধার সাথে শরিত হয়। সুতরাং এই মুক্তিযুদ্ধের চেতনার মঞ্চ দেখে সমস্ত মানুষ আবেগে গদগদ হয়ে পড়ল, কেউ কিছু বলার সাহস পায় না। অথচ এই মুক্তিযুদ্ধের চেতনার অন্তরালে একটি কুচক্রী মহল শুধু ইসলামের বিরুদ্ধে নয়, শুধু আল্লাহর রাসূলের বিরুদ্ধে নয়, শুধু ইসলামী সভ্যতার বিরুদ্ধে নয়, বরং তারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে এক গভীর চক্রান্তে মেতে উঠেছিল। কতটা দেশ বিরোধী চক্রান্ত ছিল সেটা চিন্তা করলে এখনো আমার শরীর শিউরে ওঠে। তখন বাংলাদেশে একটা কথা প্রচলিত ছিল, আজকের যারা ইয়াং 15 বছর 20 বছর, তোমরা এগুলো বুঝবা না, যাদের বয়স অন্তত 25-30 বছর তাদের মনে থাকার কথা। তখন বাংলাদেশে একটা কথা প্রচলিত ছিল, দেশে এখন সরকার 2টা, একটা হলো শেখ হাসিনার সরকার, আর একটা হলো ইমরান এইচের সরকার। কথাটা মনে আছে? পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ ছিল, সরকারের জন্য পরিস্থিতিটা সুখকর ছিল না, বাংলাদেশ রাষ্ট্রের জন্য পরিস্থিতিটা সুখকর ছিল না। সেই সময়ের কথা আমাদের এখনো মনে আছে। ওখান থেকে শাহবাগের নাস্তিক্যবাদের মঞ্চ থেকে ইমরান এইচ সরকার কর্মসূচি ঘোষণা করে জাতীয় সংসদ থেকে সংসদ সদস্যরা রাস্তায় নেমে সেই কর্মসূচি বাস্তবায়ন করে। পরিস্থিতি কতটা ভয়াবহ ছিল! একটা দেশের স্বাধীনতার জন্য, একটা দেশের স্বকীয়তার জন্য, একটা দেশের
অস্তিত্বের জন্য এটা কত বড় হুমকি। যারা দেশের সংবিধান এবং রাষ্ট্র রাজনীতি নিয়ে যারা ভাবেন, তারা এই কথা গভীরতা পৌঁছলে বুঝতে পারবেন ষড়যন্ত্রের গভীরতাটা কত গভীর পর্যন্ত পৌঁছেছিল। সরকারকে তারা তোয়াক্কা করতো না। ওখান থেকে ঘোষণা দেওয়া হতো পতাকা নামবে। শাহবাগের ইমরান এই সরকার ঘোষণা করত পতাকা নামবে, জাতীয় সংসদে পতাকা নেমে যেত। শাহবাগ থেকে ঘোষণা করা হতো পতাকা উঠবে, জাতীয় সংসদে সচিবালয়ে পতাকা উঠত। অথচ এই লাল সবুজের পতাকা, এটা শাহবাগী নাস্তিক্যবাদের অর্জন ছিল না। এই লাল সবুজের পতাকা অর্জন করা হয়েছিল ইনশাআল্লাহর নাম উচ্চারণ করে। এই স্বাধীনতা অর্জন করা হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিনের মহান কুদরতের উপর অবিচল আস্থা এবং বিশ্বাস রেখে। মুহতারাম হাজিরিন, আজকে ওই গণজাগরণ মঞ্চ এবং তাদের আস্ফালন নিয়ে কথা বলা আমার আলোচ্য বিষয় নয়। তবে আমি এই কথাটা কেন বলছি, প্রেক্ষাপটটা স্মরণ না করতে পারলে আল্লামা আহমদ শফী কে ছিলেন সেটা জাতি বুঝতে পারবে না। মুহতারাম হাজিরিন, দেশ বিরোধী কঠিন এক ষড়যন্ত্র চলছিল এবং সেই ষড়যন্ত্রের গোড়া বাংলাদেশের ভিতরে ছিল না, তার শেকড় বাংলাদেশের ৫৫,০০০ বর্গ মাইলের বাইরের ভিন্ন কোথাও ছিল। বহির দেশের রাষ্ট্রপ্রধান এসে, ভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এসে শাহবাগের মঞ্চের কাছে এক হোটেলে উঠে সেখান থেকে তাদেরকে ডেকে আশীর্বাদ জানায়, তাদেরকে পেট্রোনাইজ করে, যত টাকা পয়সা লাগবে সব দেয়, আর তাদের ইশারায় আমার বাংলাদেশের সংসদ থেকে সচিবালয় পর্যন্ত উঠে আর বসে। পরিস্থিতি কতটা বাংলাদেশের জন্য ভয়ঙ্কর ছিল, ওই পরিস্থিতিতে কেউ কিছু বলার সাহস পাচ্ছিল না। কারণ কে বলতে যাবে, যেই মুখ খুলবে তাকেই বলবে তুমি মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। কারণ কাম যতই অপকর্ম করুক, নাম রেখেছে মুক্তিযুদ্ধের মঞ্চ। দেখতে চেহারা যতই কালো হোক, নাম রেখেছে ধলামিয়া। কেল্লা মানুষ নাম রেখেছে ধলামিয়া। তো এই কালো মানিকের যেরকম ধলামিয়া নাম, ঠিক ওই পরিস্থিতি ছিল। একদিকে ইসলাম সংকটাপন্ন, আরেকদিকে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে তার অস্তিত্ব ছিল হুমকির সম্মুখীন। বিজাতীয় দেশ বিরোধী কোন শক্তির ইশারায় বাংলাদেশকে নিয়ে এভাবেই চিনিমিনি খেলা শুরু হয়েছিল। সরকার প্রথমে, আমার মনে আছে, সরকারের মন্ত্রীরা প্রথমে তাদের দ্বারা নিগৃহীত হয়েছিল, তাদের কাছে প্রশ্রয় পায় নাই। পরিস্থিতি যখন দেখলো গোটা দেশ সবকিছু ওই ইমরানি সরকারের কথায় চলতেছে, তখন শেখ হাসিনা সরকার বাধ্য হয়ে ইমরানি সরকারের কাছে একরকম মাথা নত করে দিল। পরিস্থিতি এটাই ছিল। গোটা দেশের মানুষ রাতের অন্ধকারে, কারো কাছে তখন কথা বলবার ভাষা ছিল না, মুখ খুলবার উপায় ছিল না। রাতের অন্ধকারে এই প্রত্যন্ত অঞ্চলের নিপীড়িত মানুষগুলো ফরিয়াদের হাত উত্তোলন করত খোদার আরশের দিকে। চোখের পানিতে বুক ভাসত। লক্ষ কোটি মানুষের হৃদয়ের আকুতি ছিল একটাই, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। ও আল্লাহ, হাজার বছরের ইসলামের ঐতিহ্যের লালন কেন্দ্র শাহজালাল, শাহ মাকদুম, খানজাহান আলীর রক্ত বিধৌত হাজারো আউলিয়ার চোখের অশ্রু আর ঘাম ঝরা এই বাংলাদেশের ইসলাম এবং জাতির সভ্যতাকে তুমি হেফাজত করো। এভাবে লক্ষ কোটি মানুষের হৃদয়ে রিংরানো আহাজারিতে খোদার আরশ কেঁপে উঠছিল। আর ওই পরিস্থিতি চলছিল দম বন্ধ একটা পরিস্থিতি, যেই পরিস্থিতিতে কোন রাজনৈতিক দলগুলো এই ষড়যন্ত্রের মোকাবেলায় মুখ খুলবার সাহস পাচ্ছিল না।
রাষ্ট্র সরকার, মন্ত্রী পরিষদ, এমপিরা পর্যন্ত নিজেদেরকে অসহায় মনে করতেছিল। ঠিক ওই সময়ে 90 বছরের এক বৃদ্ধ হাটহাজারীর এক প্রান্তিক অঞ্চল থেকে, এক খানকা আর হাদিসের মাসনাদ থেকে একটা আযান দিয়েছিলেন। সে আযান ছিল ইসলামের গৌরব রক্ষা করবার আযান, সে আযান ছিল আল্লাহর নবীর ইজ্জত হেফাজতের আযান, সে আযান ছিল আমার বাংলাদেশের স্বাধীনতা এবং গৌরব রক্ষা করবার আযান। মুহতারাম হাজিরিন, আযান দিলেন 90 বছরের মুয়াজ্জিন। সে আযানের ধ্বনি প্রতিধ্বনিত হলো টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, গোটা বাংলাদেশের ঘুমন্ত জনপদ জেগে উঠলো আর এক জাগরণ তৈরি হলো। সেই জাগরণের নামই ছিল শাপলা চত্বরের জাগরণ। মুহতারাম হাজিরিন, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী কে ছিলেন? এই প্রশ্নের উত্তর জানতে হলে তোমাকে 2013 সালের সেই বাংলাদেশের বিপর্যস্ত বাংলাদেশের চিত্র তোমাকে বুঝতে হবে। আল্লামা আহমদ শফী কে ছিলেন সে কথা বুঝতে হলে 2013 সালে বিপন্ন বাংলাদেশের স্বাধীনতার কথা তোমাকে মনে করতে হবে। আল্লামা আহমদ শফী কে ছিলেন সে কথা বুঝতে হলে 2013 সালের সেই ক্রান্তিকালে ইসলাম এবং মুসলিম সভ্যতা কোন সংকটময় মুহূর্তে পড়েছিল, পতিত ছিল, সে কথা তোমাকে বুঝতে হবে। আল্লামা আহমদ শফী কে ছিলেন সে কথা বুঝতে হলে 2013 সালে ইমরান সরকারের কাছে আমার বাংলাদেশ এবং বাংলাদেশের সরকার কতটা অসহায় পড়েছিল সেই কথা তোমাকে বুঝতে হবে। 100 बार सवारा है हमने, 100 बार सवारा है हमने इस मुल्क के गेसुए बरहम को, ये अहले जुनू बतलाएंगे क्या हमने दिया है आलम को, ये अहले जुनू बतलाएंगे क्या हमने दिया है आलम को। এটাই আমাদের ইতিহাস। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইজা জামাআতনা ইয়া জারিরুল মাজামিউ। শুধুমাত্র আল্লামা আহমদ শফী একাই নন, এই জাতির এদেশের শত বছরের ইতিহাস তুমি পর্যালোচনা করো। দেশ এবং জাতির যে কোনো দুর্যোগময় মুহূর্তে, দেশ এবং জাতির যে কোনো ক্রান্তিকালে এদেশের আলেম সমাজ পেটে পাথর বেঁধেছে। এদেশের আলেম সমাজ তারা গলার মধ্যে ফাঁসির রশি গ্রহণ করে নিয়েছে। হাসি মুখে তারা ফাঁসি কাষ্টে বিচরণ করেছে, হাসি মুখে জীবন দিয়েছে। দেশ, জাতি এবং আল্লাহর দ্বীনের সঙ্গে কোনোদিনও তারা গাদ্দারি করে নাই। বিশ্বাসঘাতকতা আলেম সমাজের ইতিহাস নয়। ও দোস্ত, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী রহমতুল্লাহি আলাইহিকে তুমি যদি চিনতে চাও, 2013 সালের এই প্রেক্ষাপট তোমাকে বুঝতে হবে। আলহামদুলিল্লাহ, আজ আল্লামা আহমদ শফী নেই। তিনি ইতিহাসের একটা ক্রান্তিকাল দেশ এবং জাতির জন্য অতিক্রম করে দেশ এবং জাতির জন্য এক অনবদ্য অবদান রেখে তিনি বিদায় নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিনের এই মহান খাদেমের কবরকে জান্নাতের বাগানে পরিণত করেন, তাকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম নসিব করেন। আমাদের পূর্বপুরুষরা সকলেই প্রায় এমন ছিলেন। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি, তিনি বাংলাদেশের শ্রেষ্ঠতম হাদিসের বিশারদ, তিনি বাংলাদেশের সর্বশ্রেষ্ঠতম হাদিসের ভাষ্যকার, তিনি পবিত্র বুখারী শরীফের সবচেয়ে সুন্দরতম, সবচেয়ে প্রথমতম অনুবাদক। বাংলাদেশের হাদিসের মসনদে হাদিসের অধ্যাপনার ক্ষেত্রে তিনি এক কিংবদন্তি মুহাদ্দিস ছিলেন। তিনি এদেশের ওয়াজের মঞ্চগুলোতে মানুষের জন্য হৃদয়গ্রাহী বয়ানের ক্ষেত্রে এক কিংবদন্তি তুল্য মহাপুরুষ ছিলেন। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি এভাবেই নীরবে নিভৃতে
হাদিসের খেদমত করেছেন, কোরআনের খেদমত করেছেন, মানুষের জন্য নসিহতের পয়গাম নিয়ে বাংলার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত বিচরণ করেছেন। রাত গভীর পর্যন্ত বিভিন্ন গ্রামে গ্রামে ছুটে বেরিয়েছেন হেদায়েতের পয়গাম নিয়ে, কোরআন এবং হাদিসের আলো নিয়ে। এটাই ছিল শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের পরিচয়। আল্লামা আহমদ শফি একই তার পরিচয়। জীবনের দীর্ঘ একটা অধ্যায় পর্যন্ত খানকাহের মধ্যে ওই কোনায় বসে বসে মানুষের আত্মশুদ্ধির কাজ করেছেন। হাদিসের মসনদে বসে ছাত্রদেরকে হাদিসের দর্স আর হাদিসের পাঠদান করেছেন। মাদ্রাসার মঞ্চে বসে, মাদ্রাসার অফিসে বসে বসে মাদ্রাসা পরিচালনা করেছেন। অভিন্ন চরিত্র শাইখুল হাদিস দীর্ঘ জীবন পর্যন্ত তার যে চিত্র, আল্লামা আহমদ শফি দীর্ঘ জীবন পর্যন্ত তারও একই চিত্র, একই পরিচয়। কিন্তু শাইখুল হাদিসের জীবনেও যখন বাবরি মসজিদ শহীদ করা হলো, যখন আল্লাহর ঘর 1500 বছরের মুসলমানদের সিজদাগাহ পবিত্র বাবরি মসজিদকে শহীদ করে গোটা ভারতবর্ষ জুড়ে কোটি কোটি মুসলমানদেরকে নিয়ে ছিনিমিনি খেলার পায়তারা শুরু হলো। গোটা দুনিয়া যখন স্তম্ভিত হয়ে পড়েছিল, একদিকে সেই সময়কার লাল কৃষ্ণ আদবানীদের, মনমোহন সেই লাল কৃষ্ণ আদবানীদের আর সাম্রাজ্যবাদী হিন্দুয়ানি সাম্প্রদায়িক উগ্র গোষ্ঠী বাবরি মসজিদকে শহীদ করে ভারতের বর্ষ থেকে, ভারতের মাটি থেকে 700 বছরের ইসলামী ঐতিহ্যকে মুছে ফেলবার পায়তারা শুরু করেছিল। শাইখুল হাদিসরা নীরব বসে থাকেননি। তারা কোনো রক্তচক্ষুকে পরোয়া করেননি। পৃথিবীর কত বড় শক্তি ভারত, আর আমরা তাদের তুলনায় কতটা দুর্বল, তারা আমাদের চেয়ে কতটা বড়, এই সমস্ত চিন্তা তিনি করেননি। বরং ভারতের কোটি কোটি মুসলমানদের পাশে দাঁড়াবার জন্য, আল্লাহর ঘর বাবরি মসজিদের ইজ্জতের হেফাজতের জন্য পরাশক্তি ভারতের চোখে চোখ রেখে কথা বলেছিলেন। 5 লক্ষাধিক মানুষ নিয়ে অযোধ্যা অভিমুখে লং মার্চ নিয়ে যাত্রা শুরু করেছিলেন। এটা হলো আমাদের পূর্বসূরীদের পরিচয়। তারা ঘরে থাকেন, তারা খানকায় থাকেন, তারা মাদ্রাসায় থাকেন, তারা মসজিদে থাকেন, তারা ওয়াজ মাহফিলের মঞ্চে থাকেন, মানুষের হেদায়েতের ফিকির নিয়ে তারা ব্যস্ত থাকেন। কিন্তু যখন আল্লাহর দ্বীনের উপর আঘাত আসে, যখন আল্লাহর কোরআনের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হয়, আল্লাহর নবীর ইজ্জতের উপর যখন কোনো কুলাঙ্গার কোনো আক্রমণ করবার পায়তারা চালায়, মুসলিম জাতিসত্তার সভ্যতাকে ভুলুণ্ঠিত করবার যখন কোনো পায়তারা হয়, তখন হাফিজ জি হুজুর খানকায় বসে থাকে না, শাইখুল হাদিস হাদিসের মসনদে বসে থাকে না, আল্লামা আহমদ শফি মাদ্রাসার মুহতামিম নিয়ে বসে থাকে না। জীবন দেওয়ার জন্য সন্তানদেরকে নিয়ে রাজপথে জিহাদের ময়দানে নেমে পড়ে। মুহতারাম হাজিরিন, আজকে যেই আলোচনা সভা, যেহেতু শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির তাদের স্মরণে আলোচনা মাহফিল, এ জাতি তাদের কৃতিত্ব, তাদের অবদান যদি স্মরণ না রাখে, তাহলে এটা হবে বড়ই অকৃতজ্ঞতা, এটা হবে বিশ্বাসঘাতকতা। দেশকে, জাতিকে তাদের এই কৃতি সন্তানদের অবদানের কথা 100 বছর, 1000 বছর পর্যন্ত স্মরণ করতে হবে। মাওলানা মাহবুবুর রহমান রহমতুল্লাহি আলাইহি আপনাদের খুলনা অঞ্চলের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষার প্রাণকেন্দ্র সাজিয়ারা মাদ্রাসার দীর্ঘদিনের কাণ্ডারি ছিলেন। তিনি অনেকটা হঠাৎ করেই আমাদেরকে ছেড়ে বিদায় নিয়েছেন। তার অবদান এই দক্ষিণ খুলনা অঞ্চল জুড়ে বিভিন্ন দ্বীনি খিদমাত তিনি করে গেছেন। দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই দ্বীনের খাদেমকেও কবুল করেন এবং তার অসমাপ্ত কাজ, তার রেখে যাওয়া আমানত, তার মাদ্রাসা এবং তার অন্যান্য দ্বীনি খিদমাতগুলোকে আল্লাহ পাক অক্ষুণ্ণ রাখেন, মঞ্জিলে মাকসাদ পর্যন্ত পৌঁছায় দেন।
মুহতারাম হাজিরিন, একটা কথা আমি বললাম, দ্বিতীয় যেই কথাটা আমি আপনাদের সম্মুখে আলোচনা করতে চাই, আজকের প্রেক্ষাপট সম্পর্কে আপনারা সকলেই জানেন। আজকে সারা দুনিয়ার মুসলিম বিশ্ব ক্ষোভে, দুঃখে, বিক্ষোভে তারা উত্তাল হয়ে আছে। কারণটা কি সেটাও আপনারা জানেন। মুহতারাম হাজিরিন, আজকে পৃথিবীর 5 মডেলের এক মডেল, পৃথিবীর 5 মডেলের এক মডেল হলো ফ্রান্স। ফ্রান্সে একটা পত্রিকা, সেই পত্রিকাটার নাম হলো শার্লি এবদো। শার্লি এবদো পত্রিকা, তাদের কাজই হলো বিভিন্ন বিষয় নিয়ে কার্টুন অঙ্কন করা, ব্যঙ্গাত্মক কার্টুন অঙ্কন করে কার্টুন আঁকে। এই অসভ্য পত্রিকা একাধিকবার মানবতার নবী, ইনসানিয়াতের নবী, বিশ্ব সভ্যতার সবচেয়ে মহানুভব মানুষ, বিশ্ব সভ্যতায় জাতি ধর্ম নির্বিশেষে সবচেয়ে মানুষের প্রতি সবচেয়ে বেশি দয়াবান মানুষ, সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিনের পরে মানব জাতির প্রতি সবচেয়ে দরদি, সবচেয়ে মহানুভব, হৃদয়ের মধ্যে মানুষের প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা এবং প্রেম যিনি লালন করতেন, সেই মহানবী মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে শার্লি এবদো ফ্রান্সের এই কুখ্যাত পত্রিকাটি বহুবার এই ব্যঙ্গাত্মক কার্টুন অঙ্কন করেছে। আল্লাহর নবীকে কার্টুনের মাধ্যমে অপমান করেছে, নবীর পবিত্র চরিত্রের উপর কালিমা লেপন করার চেষ্টা করেছে। এটা যখন একাধিকবার তারা করেছে, বিভিন্ন মুসলমানদের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে, নিয়মতান্ত্রিক উপায়ে তাদেরকে বলা হয়েছে অসভ্যতা বন্ধ করার, কিন্তু কোনো কিছুতেই কাজ হয়নি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রাসূলকে জীবনের চেয়ে বেশি ভালোবাসে নবীজির এমন উম্মত দুনিয়াতে বিদ্যমান আছে না নাই? শুধু মুসলিম দেশেই নয়, শুধু মুসলিম জনপদে নয়, সেই ফ্রান্সের মাটিতেও আল্লাহর পয়গম্বরকে নিজের জীবনের চেয়ে, নিজের কলিজার চেয়ে আল্লাহর নবীকে লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসবার মতো মানুষ সেখানেও বিদ্যমান ছিল। আল্লাহর পয়গম্বরের এমন কিছু আশেক উম্মত, মর্দে মুজাহিদ তারা তৈরি হয়ে গেল। শার্লি এবদো পত্রিকা যখন উপর্যপুরি আল্লাহর নবীর ইজ্জত নিয়ে চিনিমিনি খেললো, মর্দে মুজাহিদের দল তৈরি হয়ে শার্লি এবদো পত্রিকার তাদের সেই নিরাপত্তা ব্যূহ ভেদ করে ফ্রান্সের মতো উন্নত পশ্চিমা বিশ্বের সমস্ত নিরাপত্তার আয়োজনকে লণ্ডভণ্ড করে দিয়ে শার্লি এবদো পত্রিকার কুখ্যাত সম্পাদক সহ সেই কার্টুনিস্ট, যার অপবিত্র কালো হাত দিয়ে আল্লাহর পয়গম্বরের ব্যঙ্গচিত্র অঙ্কন করেছিল, সেই কালো হাতের কার্টুনিস্ট সহ পত্রিকা অফিস উড়িয়ে দিয়ে পত্রিকার সম্পাদক এবং সেই কুখ্যাত কার্টুনিস্টকে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছিল। মুসলমানদের গৌরব মাখা ইতিহাস, হে দুনিয়াবাসী শুনে রাখো, হে ফ্রান্সের অসভ্য ইমানুয়েল ম্যাক্রন শুনে রাখো, যারা শার্লি এবদো পত্রিকার কুখ্যাত সম্পাদক এবং সেই কার্টুনিস্টকে হত্যা করেছে, কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমার কাছে তারা জাতীয় হিরো হিসেবে চিহ্নিত হবে। কালের মহানায়ক হিসেবে আমরা তাদেরকে শ্রদ্ধা করব। এরপর আমরা কি দেখলাম? সেই ফ্রান্সের পাশে এসে দাঁড়ালো গোটা পশ্চিমা বিশ্ব, ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা বিশ্বের প্রায় 35টি দেশের রাষ্ট্রপ্রধানরা হাতে হাত রেখে তাদের লক্ষ লক্ষ অনুসারীদেরকে নিয়ে তার রাস্তায় নেমে আসলো। শার্লি এবদো পত্রিকার উপর এই আক্রমণকে তারা প্রতিবাদ জানালো। ওরা মুসলিম বিশ্বকে পয়গাম দিল, আগামী দিনে আমরা ইসলামের উপর আরো আক্রমণ করব, আর সেই আক্রমণে আমরা গোটা পশ্চিমা বিশ্ব, ইউরোপীয় ইউনিয়ন আমরা ঐক্যবদ্ধ থাকব। এই পয়গাম আর এই হুমকি ওরা আমাদেরকে দিয়েছিল। মুহতারাম হাজিরিন,
সে তারপর থেকে উপর্যুপরি একের পর এক ইসলাম এবং মানবতা বিরোধী তারা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। সম্প্রতি গত এই অক্টোবর মাসের মধ্যবর্তী সময়ে ফ্রান্সের একটা স্কুলে এক কুখ্যাত শিক্ষক সেই শার্লি এবদো পত্রিকার একটা কার্টুন, যেটার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করা হয়েছিল, সেই কার্টুন এনে স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের সামনে প্রদর্শন করে সেখানকার উপস্থিত মুসলিম ছাত্রদের হৃদয়ের মধ্যে সে বারংবার উপর্যুপরি আঘাতের পর আঘাত করে কচিমনা মুসলিম সন্তানদেরকে ক্ষতবিক্ষত করেছিল। মুসলমানদের সামনে তাদের পয়গম্বরের কুৎসা রটনা করা মুসলমানের কলিজার উপর আঘাত করার চেয়ে আরো ভয়ঙ্কর ব্যাপার। ওরা এই কাজটাই করেছে। কত বড় অসভ্য, কত বড় কুলাঙ্গার হলে কোমলমতি বাচ্চাদের সামনে তাদের প্রাণাধিক প্রিয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এমন ব্যঙ্গাত্মক প্রদর্শনী করতে পারে। আজ ওরা দুনিয়াব্যাপী সভ্যতা ফেরি করে, দুনিয়ার মানুষকে ওরা মানবাধিকার শেখায়, দুনিয়ার মানুষকে ওরা শিশুর অধিকার শেখায়, অথচ ওদের অন্দরমহলের দিকে চোখ তুলে তাকালে এর সম্পূর্ণ বিপরীত ভয়ঙ্কর এক কুৎসিত চিত্র ফুটে ওঠে। আলহামদুলিল্লাহ, এই ঘটনা যখন ওই কুখ্যাত নরাধম ঘটালো, সে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এমন ব্যঙ্গাত্মক প্রদর্শনী সে ঘটালো, আল্লাহর রাসূলের আশিক উম্মত এখনো পর্যন্ত ফ্রান্সের মাটি থেকে খতম হয়ে যায়নি। আল্লাহর পক্ষ থেকে একটার এক বান্দা তৈরি হয়ে গেল, নবীর ইজ্জতের উপর হামলার বদলা নেওয়ার জন্য জান বাজি রেখে দিল। ওই কুখ্যাত শিক্ষক নামক নরপশুকে তাকে হত্যা করে কল্লা উড়ায় দিয়ে জাহান্নামে পৌঁছে দিল। আলহামদুলিল্লাহ, মুসলমান, আবার আমরা পরিষ্কার বলছি, পয়গাম শুনে রাখো বিশ্ববাসী, সারা দুনিয়ায় যেখানে যে কুলাঙ্গার আমার নবীর ইজ্জতের উপর আঘাত করবে, ওর রক্ত মুসলমানদের জন্য হারাম। তোমরা 35 দেশের রাষ্ট্রপ্রধান হাতে হাত রেখে 250 কোটি মুসলমানকে চোখ রাঙানি দেওয়ার পায়তারা করো, ভীতি প্রদর্শন করার চেষ্টা করো। তোমরা যেমন দুনিয়াতে 200 কোটি আল্লাহর হাবিবের কালেমা পড়নেওয়ালা ইমানদার 250 কোটি, ইনশাআল্লাহ আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য প্রয়োজনে আরেকটি বিশ্বযুদ্ধ হবে ইনশাআল্লাহ। আমাদের স্পষ্ট কথা হলো এই অপকর্ম থেকে তোমাদেরকে হাত গুটিয়ে নিতে হবে। তোমরা যদি আমার নবীর কার্টুন আকার ওই কালো হাত গুটিয়ে না নাও, উম্মতে মুসলিমার সিংহ শার্দুল মর্দে মুজাহিদদের হাত তোমাদের গর্দানের শাহরাগ পর্যন্ত পৌঁছতেই থাকবে। স্পষ্ট পয়গাম আমাদের, কোনো রাগ ঢাকের কোনো ব্যাপার নাই, এখানে কোনো কম্প্রোমাইজ নাই, এখানে কোনো আপোষের বিষয় নয়। তোমাদেরকে প্রথম হাত গুটিয়ে নিতে হবে, তারপরে আমাদের কাছ থেকে নিরাপত্তা ভিক্ষা চাইতে হবে। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম এই কথা, অক্টোবরের মধ্যবর্তী সময়ে সেই কুখ্যাত শিক্ষক নামক নরপশুকে আল্লাহর নবীর একজন আশিক উম্মত তাকে হত্যা করে জাহান্নামে পৌঁছে দিয়ে বীরত্বের সাথে কারাবরণ করেছে। শাস্তি হবে, ফাঁসি হবে, জেল হবে, জুলুম হবে, এগুলোর পরোয়া করার টাইম আশিকে রাসূল উম্মতে মুহাম্মাদিয়ার নাই। ঘটনার পর ফ্রান্সের কুখ্যাত প্রধানমন্ত্রী ইমানুয়েল ম্যাক্রন
আমাদের বাংলাদেশের অনেকে তাকে নাম দিয়েছে তুই এমানুয়েল না তুই অ্যানিমেল, পশু ম্যাক্রন। সে উদ্ধতভাবে গোটা মুসলিম বিশ্বের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। সে বলতে চেয়েছে যে শার্লি এবদো পত্রিকার এই কুখ্যাত কর্মকাণ্ড এটা চলবে, এটা নাকি তাদের মত প্রকাশের স্বাধীনতা। মত প্রকাশের স্বাধীনতার নামে বারবার এভাবে 250 কোটি মুসলমানদের ইমানের উপর হামলা, 250 কোটি মুসলমানের ইমানি সেন্টিমেন্টকে ক্ষতবিক্ষত করবার এই অপতৎপরতা যখন সে পরিচালনা করলো, গোটা মুসলিম বিশ্বে ক্ষোভ এবং উত্তাল হয়ে পড়লো মুসলিম বিশ্ব, বিক্ষোভে ফেটে পড়লো গোটা মুসলিম জগৎ। আপনারা দেখেছেন আরব বিশ্বে নজিরবিহীন ক্ষোভ হলো। কুয়েত, কাতার সহ আরবের অনেকগুলো দেশ থেকে ফ্রান্সের সমস্ত পণ্য বয়কট করা হলো। আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ওই আরব বিশ্বগুলোতে ফ্রান্সের পণ্য বয়কট করা হলো। আর ফ্রান্সের এই পণ্য বয়কটের কারণে ফ্রান্সের অর্থনীতির উপর মারাত্মক নেতিবাচক প্রভাব তৈরি হলো। সে দুনিয়াকে আহ্বান জানালো মুসলমানদেরকে, তোমরা এই অর্থনৈতিক বয়কট এবং অবরোধ থেকে পিছিয়ে আসো। মুসলমান দুনিয়ার পক্ষ থেকে উম্মতে মুসলিমা জবাব দিল যে তোমরা যদি আল্লাহর পয়গম্বরের কার্টুন আকার কালো হাত গুটিয়ে না নাও, মুসলমানরা শুধুমাত্র তোমাদের পণ্য বয়কট নয়, ভবিষ্যতে আরো অগ্রসর হতে বাধ্য হবে। 250 কোটি মুসলমানের পক্ষ থেকে 55টি মুসলিম দেশের একজন রাষ্ট্রনায়ক তুরস্কের রজব তাইয়েব এরদোগান সাহসী ভূমিকা পালন করলেন। ইমানুয়েল ম্যাক্রনকে পয়গাম দিলেন যে তোমার যে অবস্থা, তোমার ভাষার যে ব্যবহার, তোমাদের যে আচরণ, তাতে মনে হচ্ছে তুমি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছো। তাড়াতাড়ি তোমার পাগলাগারোতে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়া প্রয়োজন। এটা ছিল একজন মুসলিম সিংহ শার্দুলের পক্ষ থেকে, উম্মতে মুসলিমার একজন লিডার আর একজন মহানায়কের পক্ষ থেকে সময়ের একজন উদ্ধত অসভ্যের প্রতি যথাযথ আচরণ। মুহতারাম হাজিরিন, সঙ্গে সঙ্গে গোটা বাংলাদেশ উত্তাল হয়ে উঠল। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া আল্লাহর পয়গম্বরের ইজ্জতের হেফাজতের জন্য, নবীর মান এবং শানকে বুলন্দ করবার জন্য লক্ষ কোটি ইমানদার নবী প্রেমিক তৌহিদি জনতা নবীর ইজ্জত বুলন্দ করে আকাশ বাতাস মুখরিত করে তারা স্লোগান তুলল। এই চলছে গোটা দেশ জুড়ে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের প্রায় 3.5 লক্ষ মসজিদের খুব কম মসজিদই মনে হয় এমন অবশিষ্ট আছে যেই মসজিদ থেকে ইমাম এবং মুসল্লিয়ানে কেরাম নবীজির ইজ্জতের হেফাজতের জন্য তারা প্রতিবাদ না জানিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? শুনতেছি অনেকে, কেউ কেউ বলে যে এই প্রতিবাদ জানিয়ে লাভটা কি? এই প্রতিবাদ জানিয়ে লাভ কি, উপকার কি? কারণ ওরা তো আল্লাহর নবীর উপর এই ব্যঙ্গাত্মক কার্টুন আঁকতেছেই। সুতরাং আমরা আমাদের দেশে বসে ফ্রান্সের ঘটনার জন্য আমরা বিক্ষোভ করব কেন, আমরা প্রতিবাদ জানাবো কেন? এই ধরনের প্রশ্ন উত্থাপন করার লোক আছে না নাই? আমরা বলতে চাই, যারা এই ধরনের প্রশ্ন উত্থাপন করেছে তাদের হয়তো বিবেকের দুয়ার বন্ধ রয়েছে, আর না হয় তারা চোখ থাকিতেও অন্ধ। আমি আপনাদের কাছে স্বাভাবিক বিবেকের কাছে একটা প্রশ্ন রাখি, একটা কম্পেয়ার এবং তুলনা করবার জন্য। মনে করেন হাজার হাজার মানুষ আপনারা এখানে উপস্থিত, আপনাদের মধ্যখানে একজন সম্মানিত মানুষ, অত্যন্ত সম্মানিত একজন শিক্ষিত, নম্র, ভদ্র, মান সম্মানওয়ালা একজন মানুষকে যদি একজন সন্ত্রাসী অথবা একজন লম্পট হাজার হাজার মানুষের সামনে অপমান করে, গালাগালি করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, এটা একজন সম্মানিত মানুষকে যদি একটা সন্ত্রাসী, একটা অভদ্র, লম্পট, চরিত্রহীন মানুষ হাজার মানুষের সামনে অপমান করলো, অসম্মান করলো, আর হাজার মানুষ সবাই নীরব তাকিয়ে দেখলো, কেউ কিছুই বলল না, নীরবতার ভূমিকা পালন করলো,
কারো মুখে কোনো সারা শব্দ নেই। এই মনে করেন একটা ঘটনা ঘটলো, আরেকটা ঘটনা ঘটলো, এর পরক্ষণে আরেকটা সন্ত্রাসী আরেকজন সম্মানিত মানুষকে অসম্মান করতে গেল। পাশ থেকে শত মানুষ, হাজার মানুষ, প্রত্যেকটা মানুষ সেই সম্মানিত মানুষের পক্ষে কথা বলল, আর ওই সন্ত্রাসীর বিরুদ্ধে প্রতিবাদ করলো, ওর বিরুদ্ধে তারা ক্ষোভ প্রকাশ করলো, নিন্দা জ্ঞাপন করলো। এই দুটো ঘটনা ঘটবার পর এই যে সম্মানিত মানুষ, যাকে একজন কুখ্যাত সন্ত্রাসী অপমান এবং অসম্মান করেছে, আর অপমান করার পর দুই ধরনের প্রতিক্রিয়া দুই জায়গায় হলো। এক জায়গায় প্রতিক্রিয়া হলো, শত শত মানুষ থাকার পরেও কেউ কিছুই বলল না, সবাই নীরব দর্শকের ভূমিকা পালন করলো। এই লোকটা বাড়িতে গিয়ে রাগে, ক্ষোভে, দুঃখ, বেদনায়, অভিমানে তার হৃদয়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তার মনে একটাই ব্যথা থাকবে, লম্পট না হয় আমাকে অপমান করলো, সন্ত্রাসী না হয় আমাকে অসম্মান করলো। এতগুলো মানুষ যারা আমাকে চিনে, যারা আমাকে জানে, যাদেরকে আমি প্রতিদিন প্রতিনিয়ত সাহায্য করি, সহযোগিতা করি, বিপদে আপদে দাঁড়াই, এই মানুষগুলো সব আমার অপমান চেয়ে চেয়ে দেখলো, কেউ কোনো প্রতিবাদ করলো না। এই ব্যথা, এই বেদনাটা ওই মানুষটার অন্তরের মধ্যে লাগবে কি লাগবে না? তার হৃদয়ে এত ব্যথা আসবে, সে বলবে এই মানুষগুলোর জন্য আমি বছরের পর বছর তাদের পিছনে শ্রম দিয়েছি, তাদের জন্য কষ্ট করেছি, তাদের অভাবে দুঃখ দারিদ্র্যের সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি, অথচ তারা আমাকে অপমান করা হলো। তারা কেউ মুখ খুলে রা শব্দ, টু শব্দটি পর্যন্ত করলো না। ক্ষোভে দুঃখে হয় এই লোক গিয়ে গলায় দড়ি দিবে, আর না হয় ইমানদার হলে সে মনে করবে যে আমি আর এই দেশে থাকবো না, এই অপদার্থদের এলাকা ছেড়ে আমি চলে যাব। আর যেই লোকটা, যাকে অপমান করার পর শত শত হাজার মানুষ প্রতিবাদ করেছিল, ক্ষোভ জানিয়েছিল, আর সন্ত্রাসীর প্রতি নিন্দা এবং ঘৃণা প্রকাশ করেছিল, এই লোকটা মনে মনে আত্মতৃপ্তি পাবে, যাক সন্ত্রাসী সন্ত্রাসের কাজ করেছে, লম্পট লম্পটের কাজ করেছে, অপদার্থ কাজ করেছে, কিন্তু শত মানুষ, হাজার মানুষ আমার পক্ষে দাঁড়িয়েছে, আমার জীবনে এটাই সবচেয়ে বড় পাওয়া। আপনারা বলেন, এই দুইজন মানুষের মধ্যে এই দুই রকম অনুভূতি হবে কি হবে না? তাহলে এটা যদি আপনার বিবেকের সাড়া হয়, এটা যদি আপনার বিবেকের সিদ্ধান্ত হয়, হে ইমানদার, এবার চিন্তা করো, মানবতার নবী, বিশ্ব মানবতার মুক্তির মহাদূত, মুহসিনে আজম, ইনসানিয়তের উপর সবচেয়ে বড় অবদান যার, আমাদের উপর সবচেয়ে বড় অবদান, সবচেয়ে বড় যার দয়া, আল্লাহর পরে যিনি মানবের উপর উম্মতের জন্য সবচেয়ে বড় দয়ালু নবী, সেই নবীকে নিয়ে যখন কোন সন্ত্রাসী অপমান করলো, সেই নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেললো, সেই নবীর সম্মানের উপর উপর্যুপরি আক্রমণ করলো, এবার 250 কোটি মুসলমান, যাদের জন্য আল্লাহর নবী রাতের ঘুমকে হারাম করেছিলেন, যাদের জন্য আল্লাহর নবী চোখের অশ্রুতে বুক ভাসিয়েছিলেন, যে উম্মতের জন্য আল্লাহর নবী তায়েফের ময়দানে ফোঁটা ফোঁটা রক্ত ঝরিয়েছিলেন, যে উম্মতের জন্য আল্লাহর নবী উহুদের ময়দানে সারা শরীর ক্ষতবিক্ষত করেছিলেন, মাথা ভেঙেছিলেন, দান্দার মুবারক শহীদ করেছিলেন, সে উম্মত যদি এমানুয়েল ম্যাক্রনদের মতো আর ওই কুখ্যাত এই সমস্ত নবীর দুশমনদের এই সকল অসম্মান আর অপমানজনক আচরণের পর তারা যদি নীরব শয়তানের ভূমিকা পালন করে, তাহলে আল্লাহর নবীর হৃদয়ে কষ্ট লাগবে কি লাগবে না? নবীর হৃদয়ে আঘাত লাগবে কি লাগবে না? আর যদি গোটা পৃথিবীর উম্মতে মুহাম্মাদিয়া ক্ষোভে রাগে ফেটে পড়ে, নবীর ইজ্জতের
উপর হামলা করার প্রতিবাদ জানিয়ে সারা দুনিয়াতে যদি তারা তুলকালাম তৈরি করে দেয়, আমার নবীর হৃদয় খুশি হবে। নবীজি রওজায়ে আতহারের মধ্যে তার চোখ শীতল হবে। তিনি মনে করবেন যে না, আজও পৃথিবীর বুকে 250 কোটি আমার উম্মত জিন্দা আছে। আমি নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেললে আমার একটা উম্মত নীরব ভূমিকা পালন করে না। এই পার্থক্যটা হবে কি হবে না? তাহলে এবার আপনি আপনার হৃদয়ের কাছে জিজ্ঞাসা করেন, আপনার বিবেকের বদ্ধ দুয়ারে আপনি কড়া নাড়ুন। ইস্তাফতি কলবাকা, তোমার কল্পকে তুমি জিজ্ঞাসা করো, নবীর অসম্মান হওয়ার পর, নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবার পর তুমি যদি এই অজুহাত তুলো যে এটা তো আমার দেশে ঘটে নাই, আরেক দেশে ঘটেছে, এটা তো বাংলাদেশে ঘটে নাই, ফ্রান্সে ঘটেছে, আমি বাংলাদেশে কেন প্রতিবাদ করব? হে হে অন্ধ, হে বধির, হে বিবেক শূন্য, হে অন্ধ এবং বধির আর বিবেক শূন্য, আমি তোমাকে বলতে চাই, আমার নবী শুধু ফ্রান্সের নবী নয়, আমার নবী শুধু আরবের নবী নন, আমার নবী শুধু বাংলাদেশের নবী নন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যেমন সমস্ত জগৎ সমূহের রব, আমাদের নবী সমস্ত জগৎ সমূহের নবী। কাজেই আর এত হিসাব নিকাশের প্রয়োজন নেই, এত বেশি ডিপ আর সূক্ষ্ম আলোচনার প্রয়োজন নেই। স্পষ্ট পয়গাম, নবীর ইজ্জতের উপর যখন আঘাত হানবে, নবীর ইজ্জত নিয়ে যখন কোন কুলাঙ্গার ছিনিমিনি খেলবে, যার হৃদয়ে আল্লাহর পয়গম্বরের প্রতি মহব্বত আর ভালোবাসা আছে, যার হৃদয়ে ঈমান আছে, সে আর কিছু করুক বা না করুক, নীরব শয়তানের ভূমিকা সে পালন করতে পারে না। বিশ্বনবীর অপমান, শহীদ নারে মুসলমান, বিশ্বনবীর অপমান, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না ফুলের পোনা, ভয় করি না ফুলের পোনা, আমরা সবাই রাসূল সেনা। মুহতারাম হাজিরিন, 3 নম্বর কথা বলতেছি, বেঈমানের দল আল্লাহর পয়গম্বরের ইজ্জতের উপর আঘাত করে, আল্লাহর পয়গম্বরের ব্যঙ্গ চিত্র অঙ্কন করে, আমার নবীর পুত পবিত্র চরিত্রের উপর কালিমা লেপন করে। ওদের উদ্দেশ্যটা কি? ওদের উদ্দেশ্য হলো বিশ্ব মুসলমানদের মনোবল ভেঙে দেওয়া। ওদের উদ্দেশ্য হলো মুসলমানদের এবং ইসলামের অগ্রযাত্রাকে রুখে দেওয়া। আজ পশ্চিমা বিশ্ব সহ সারা দুনিয়াতে অপ্রতিরোধ্য গতিতে ইসলাম সামনের দিকে অগ্রসর হচ্ছে। ধর্ম গ্রহণের তুলনামূলক বিশ্লেষণ করতে গেলে আন্তধর্মীয় যে বিশ্লেষণ, এক ধর্ম থেকে আরেক ধর্মের দিকে মানুষ ধর্মান্তরিত হওয়ার সারা দুনিয়ার যেই রেকর্ড, ওই রেকর্ড পর্যালোচনা করলে দেখা যায় সারা দুনিয়াব্যাপী সবচেয়ে বেশি ধর্মান্তরের ঘটনা ঘটতেছে ইসলামের প্রতি। ইসলাম ধর্ম গ্রহণ করার হার সবচেয়ে বেশি। দুনিয়ার মানুষ নতুন করে হিন্দু ধর্ম গ্রহণ করছে না, নতুন করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করছে না, নতুন করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করছে না, বরং সারা দুনিয়ার চিত্র হলো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সমগ্র জাতির মধ্য থেকে প্রতিদিন প্রতিনিয়ত হাজার হাজার নয় লক্ষ লক্ষ বনি আদম কালেমা পাঠ করে সুশীতল ইসলামের শামিয়ানার নিচে, শান্তির শামিয়ানার নিচে ঠাঁই গ্রহণ করছে। তাই পশ্চিমা বিশ্ব চায় আল্লাহর নবীর ইজ্জতের উপর আঘাত করে ইসলামের অগ্রযাত্রাকে রুখে দিতে। ওরা চায় আল্লাহর নবীর উপর আক্রমণ করে মুসলমানদের মনোবলকে দুর্বল করে দিতে, মুসলমানদেরকে ভীরুতার চাদরে আবৃত করে মুসলমানদেরকে পশ্চাৎপদে ঠেলে দিতে। কিন্তু মুসলমান ১৫০০ বছরের ইতিহাস প্রমাণ করে ইসলামের দুশমনেরা, আল্লাহর দুশমনেরা, আল্লাহর পয়গম্বরের দুশমনেরা যতবার নবীর উপর হামলা করেছে, আল্লাহর নবীর অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য নবীর উপর আক্রমণ করেছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ,
নবীজির উপর প্রতিটি হামলার প্রতিক্রিয়া ইসলাম পশ্চাৎপদ হয়নি, বরং আল্লাহ নবীর আদর্শের ঝান্ডা দুর্দান্ত গতিতে শুধু সামনের দিকেই অগ্রসর হয়েছে। কাজী আজও বলতে চাই, হে কুখ্যাত ফ্রান্সের প্রধানমন্ত্রী এমানুয়েল ম্যাক্রন, তুমি যতই হামলা করো, ইনশাআল্লাহ তোমাদের এই অসভ্য আচরণ ইসলাম এবং মুসলমানদের মনোভাব, তাদের মনোবলের মধ্যে বিন্দুমাত্র চির ধরাতে পারবে না, বরং মুসলমানরা আরো বেশি উদ্দীপনার সামনে সামনে অগ্রসর হবে।